আচ্ছা, ক্লাসটা অনেক শর্ট হবে, ঠিক আছে? আমি জাস্ট ওভারভিউ দিব, কি কি পড়াইছি আর কি কি ইম্পর্টেন্ট। আচ্ছা, ফার্স্ট হলো যে কি আপনাদের এই যে চ্যাপ্টার 2 রোল অফ পারফরম্যান্স, ঠিক আছে? রোল অফ পারফরম্যান্স এর এটা আপনারা আগেও করছেন, এই এটার উপরে আপনারা মিড দিছেন, সিটি দিছেন, ঘুরে ফিরে সেই একই কোশ্চেন, একই জিনিস আসে এখানে। আমাদের কি কি ছিল, এই যে থ্রুপুট রেসপন্স টাইম, ঠিক আছে? এই দুইটা অনেক ইম্পর্টেন্ট, এই দুইটা, থ্রুপুট কি, রেসপন্স টাইম কি, ঠিক আছে? তারপরে ছিল আমাদের এই যে পারফরমেন্স কিভাবে ক্যালকুলেশন করে, পারফরমেন্স রিলেটেড ম্যাথ, এক্সিকিউশন টাইম দিয়ে। আর পারফরমেন্স পারফরমেন্স হয় পারফরমেন্স থাকবে অথবা হলো এক্সিকিউশন টাইম থাকবে, এভাবে। তারপর হলো এই যে ক্লক সাইকেলের এগুলা, ঠিক আছে? এই যে এক্সিকিউশন, তারপর ক্লক সাইকেল, সিপিআই, তারপর ইয়ে দিয়ে আপনারা যে ম্যাথগুলা করছিলেন ওইগুলো, এই যে এই ম্যাথগুলা, ঠিক আছে? এগুলা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট হলো রেসপন্স টাইম, থ্রুপুট, পারফরমেন্স ক্যালকুলেশন, সিপিইউ টাইম, এক্সিকিউশন টাইম। তারপর হলো যে কি এই যে সিপিইউ টাইম হলো যে কি আপনি ইনস্ট্রাকশন কাউন্ট, সিপিআই এগুলো দিয়ে ক্যালকুলেশন করলেন, এগুলা। তারপর পারফরমেন্স যে ইয়ে হয়, পারফরমেন্সের যে ফ্যাক্টরগুলো ছিল ওই ফ্যাক্টরগুলো, বুঝতে পারছেন? এটা হলো আমাদের চ্যাপ্টার 2 এর। এবার যদি আসি আমাদের নেক্সট চ্যাপ্টার 4। আচ্ছা, অ্যারিথমেটিক্স ফর কম্পিউটার্স, এটা হলো চ্যাপ্টার 4। এটা থেকে যদি আমরা দেখি, এটার হলো যে কি সবগুলো ম্যাথমেটিক্যাল ইয়াগুলা প্রবলেম আসবে এই চ্যাপ্টারটা থেকে। এটার হলো ফার্স্টে আমি দেখাইছিলাম এই যে কনভার্সন নরমাল বেসিক ছিল, তারপর হলো যে একটা নাম্বারকে যখন আমরা মাইনাসে নিয়ে যাই তখন কিভাবে 2s কমপ্লিমেন্ট করে স্টেপ বাই স্টেপ করা যায়, এটা করছিলাম, দেখাইছিলাম। তারপর হলো এই যে সাইন আনসাইন নাম্বারের হলো যে কি রেঞ্জেসটা, কিভাবে রেঞ্জেসটা ক্যালকুলেশন হয়, এগুলো যদি আসে আপনাদেরকে ডিটেলস স্টেপ ওয়াইজ দিতে হবে। তারপরে আসে ওভারফ্লো কন্ডিশন, কি কি কন্ডিশনের জন্য ওভারফ্লো হতে পারে। এমন হলো যে কি এই যে এখানে 4টা এক্সাম্পল দেখানো হয়েছে। ধরেন আপনার ডেসিমেলের ভ্যালু দেওয়া থাকতে পারে -4, -3, এই দুইটা ভ্যালু হলো যে কি প্লাস করা হচ্ছে, তাহলে এটার রেজাল্ট কি ওভারফ্লো হবে কি হবে না, এমন টাইপের। এই যে এখানেও আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এই যে
আচ্ছা, এরপরে হলো ডিলিং আরেকটা জিনিস, এই যে রেজিস্টারের টাইপের এই ইয়াটা টেবিলটা খুব ভালোভাবে পড়ে যাবেন। ঠিক আছে? কত নাম্বার রেজিস্টার হলো যে কি কোন রেজিস্টারের ভ্যালু কত নাম্বার, এটার জন্য আপনাদের অনেকের ম্যাথ ভুল হয়। যখন আপনার বাইনারিতে কনভার্সন করেন রেজিস্টারের ভ্যালু দিয়ে, ওইটার রেজিস্টারের ভ্যালু যদি অ্যাকুরেট না হয়, ওই পুরো ম্যাথটাই ভুল হয়। তারপরে লজিক্যাল অপারেশন, এই যে শিফট লেফট লজিক্যাল, শিফট রাইট লজিক্যাল, এগুলো দেখবেন। তারপরে এই যে মাল্টিপ্লিকেশনের এই যে লং মাল্টিপ্লিকেশনের এক্সাম্পল, ঠিক আছে? লং মাল্টিপ্লিকেশনের এক্সাম্পল এই যে এখানে যে দেখানো হয়েছে দুইটা। তারপর আসেন হলো এই যে অপটিমাইজ মাল্টিপ্লিকেশনের এক্সাম্পল গুলা ম্যাথ। তারপর ডাটা পাথ কি, ডাটা পাথ কেন ইউজ করা হয়, ডাটা পাথের টাইপস, ঠিক আছে? ডাটা পাথ কি, ডাটা পাথ আমাদের কেন লাগবে, ওয়াই ডু উই নিড ডাটা পাথ। তারপর হলো যে কি আপনার হলো এই যে ডাটা পাথের টাইপস, সিঙ্গেল সাইকেল ডাটা পাথ, মাল্টি সাইকেল ডাটা পাথ, পাইপলাইন ডাটা পাথ। বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট হলো ডাটা পাথ স্লাইড। আচ্ছা, ডাটা পাথের এখান থেকে এটা আমি এই যে সিপিইউ পারফরমেন্সের ফ্যাক্টর গুলো পড়বেন। সিপিইউ পারফরমেন্স আমরা যখন ক্যালকুলেশন করি কোন কোন ফ্যাক্টরের উপর সিপিইউ পারফরমেন্সটা হলো আপনার ডিপেন্ড করে, এই ফ্যাক্টর গুলা। তারপর ইনস্ট্রাকশন যে এক্সিকিউশন হয় ওটা 5টা স্টেপ ছিল না, এই যে ইনস্ট্রাকশন ফেচ হওয়া, ডিকোড করা, এগুলা পড়বেন। এগুলা এই স্লাইডেও আছে, পাইপলাইনের ওইখানেও আছে, যে কোনো একটা জায়গা থেকে পড়লেই হবে। তারপরে হলো এই যে আপনাদের যদি সিপি ওভারভিউ, না সিপি ওভারভিউ আসবে না, এত কমপ্লিকেটেড কিছু দিব না। তারপরে আসেন হলো এই যে সিকোয়েন্সিয়াল এলিমেন্টে কখন হলো যে কি আপনার রেজিস্টার ভ্যালু আপডেট হবে, কখন আপডেট হবে না। যে আপডেট হওয়ার জন্য কি এখানে দুইটা জায়গায় আপডেট দেখাইছিলাম, একটা হলো যে ক্লক সাইকেলের জন্য, আর একটা ছিল যে ক্লক সাইকেল রাইট, এই দুইটার জন্য। তারপরে যে এটা অনেক ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, এখানে আমাদের হলো কি ছিল, এই যে ইনস্ট্রাকশন ফেচ এর হলো যে এটা ফিগার, ঠিক আছে? আর্কিটেকচার যদি বলে এই ফিগারটা আপনাদের দিতে হবে, এটার সাথে এক্সপ্লেনেশন দিতে হবে, ঠিক আছে? এখানে অ্যাডারটা কি করতেছে, ফোরটা দিয়ে কি করা যায়, ইনস্ট্রাকশন মেমোরিতে ইনস্ট্রাকশন গুলো স্টোর করা থাকে, পিসি কি, এগুলো আপনাদের বলতে হবে। তারপরে আসেন এই যে ডিকোডের জন্য হলো যে কি এই যে আরেকটা জিনিস, এই যে আর ফরম্যাট ইনস্ট্রাকশনের জন্য এই যে এটা হলো ফিগার। তারপর লোড অর স্টোর ইনস্ট্রাকশনের জন্য ফিগার হলো এটা, ছোট ছোট যে ফিগার গুলা এগুলা। তারপর ব্রাঞ্চিং এর জন্য এখানে একটা ম্যাথ করাইছিলাম, মনে আছে? অ্যাড্রেস বের করার জন্য ব্রাঞ্চ ইফ ইকুয়াল যদি হয়, ব্রাঞ্চিং এর যে ম্যাথটা ছিল আমি পিডিএফ ক্লাসরুমে দিয়ে দিছি, ওই ম্যাথটা করবেন, ওইরকম ম্যাথ থাকবে। এই যে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের জন্য হলো এটা ফিগার, ঠিক আছে? এই কয়টা জিনিস। আর যদি আরেকটা জিনিস, এটা আমার মনে নাই আমি কোনো ডাটা পাথে ফুল ফিগার দিছে নাকি। যদি বলে ফুল ডাটা পাথ, তখন আপনাদের এই ফিগারটা দিতে হবে, অন্য ফিগার না, অন্য আরো অনেক কঠিন ফিগার ছিল, এই ফিগারটা দিতে হবে যদি কোশ্চেনে থাকে, ঠিক আছে? আর না থাকলে তো বেঁচে গেলেন। আর এখানে এগুলা না, আর বাকি এগুলা দরকার নাই, অত ইম্পর্টেন্ট না, তারপরেও করে যাবেন। আচ্ছা, লাস্ট হলো পাইপলাইনিং আর হ্যাজার্ড থেকে কোশ্চেন হবেই, এই জিনিসটা আমি বলছি ক্লাসে, এটা থেকে এটা অনেক ইম্পর্টেন্ট। পাইপলাইনিং আর হ্যাজার্ডটা যদি দেখি, এখানে আপনাদের পাইপলাইনিং কি, ঠিক আছে? মিস পাইপলাইনের এই যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5 যদি থাকে, যে এই 5টা স্টেজ দিয়ে হলো যে কি বলছিলাম এই যে এই ফিগারটা দেওয়ার জন্য, ঠিক আছে? আর আপনি যদি এই ফিগারটা দেন, এটার সাথে এই এক্সপ্লেনেশনটাও দিতে পারেন, একই জিনিস, ঠিক আছে? এই এই স্লাইডে যেটা হলো এক্সপ্লেন করা হয়েছে, সেম হলো এই স্লাইডেও দেওয়া হয়েছে, এই যে এটা। তারপরে হলো পাইপলাইনিং, আচ্ছা এতটুকু বলছি, এই যে মিপসের ফিগার, পাইপলাইনিং এর ফিগার। তারপর হলো যে
স্পিড আপের হলো যে কি স্পিড আপ হলো যে কি দুইটা ইনস্ট্রাকশনের মাঝে হলো যে কি ক্যালকুলেশন যে টাইমটা ওই টাইমটা হলো ক্যালকুলেশনটা দেখবেন। তারপর আসেন হলো পাইপলাইনিং হ্যাজার্ড। পাইপলাইনিং হ্যাজার্ডটা কি? হ্যাজার্ড কয় টাইপের হতে পারে? যে ৩ টাইপের, এই যে স্ট্রাকচারাল হ্যাজার্ড, ডাটা হ্যাজার্ড, কন্ট্রোল হ্যাজার্ড। তারপর এখানে স্ট্রাকচারাল হ্যাজার্ডে দেখাইছিলাম কি স্ট্রাকচারাল হ্যাজার্ডটা কি, কখন স্ট্রাকচারাল হ্যাজার্ড হইতে পারে, এমন হলো যে কি এক্সাম্পল দেওয়া থাকবে। ঠিক আছে? তখন আপনারা হলো ওইটা থেকে বের করবেন স্ট্রাকচারাল হ্যাজার্ড হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে? আর স্ট্রাকচারাল হ্যাজার্ডের সলিউশন কি ছিল? এই যে বাবল ইউজ করছিলাম, এটা হলো যে কি বলবেন। স্ট্রাকচারাল হ্যাজার্ডে রিজলভ করার হলো যে কি এই জিনিসটাও ইম্পর্টেন্ট। আর আরেকটা হলো যে কি ছিল রিনেম করা। ঠিক আছে? এবার নেক্সট যেটা হলো ডাটা হ্যাজার্ড। ডাটা হ্যাজার্ডটা কি? ডাটা হ্যাজার্ড কখন হয়? এই যে ডাটা হ্যাজার্ডের এই যে এটা অনেক ডাটা হ্যাজার্ডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ৩ টাইপের হ্যাজার্ড থেকে। ডাটা হ্যাজার্ডের এখানে একটা এক্সাম্পল ছিল। এই যে এটা। ঠিক আছে? এমন যদি কোশ্চেন আসে তখন বলা থাকবে, দেখেন এখানে ফাইন্ড দ্য হ্যাজার্ড ইন দ্য প্রিসিডিং কোড সেগমেন্ট। এই কোড সেগমেন্টটা থেকে আপনাদের হলো যে হ্যাজার্ড বের করতে হবে। হ্যাজার্ড বের করে বলতে হবে এই ইনস্ট্রাকশনে হ্যাজার্ড হচ্ছে। তারপর এই ইনস্ট্রাকশন গুলাকে রিঅর্ডার করতে হবে। রিঅর্ডার করে হলো যে দেখাইতে হবে ওই রিঅর্ডারের জন্য হ্যাজার্ডটা হবে না। এই যে আপনাদের এখানে হলো ২ টাইপের সলিউশন দেওয়া আছে, উইথ ফরওয়ার্ডিং, উইদাউট ফরওয়ার্ডিং। আপনারা উইদাউট ফরওয়ার্ডিংটা দিবেন। এটা আমি ক্লাসে দেখাইছিলাম। ঠিক আছে? আর হলো এই যে রিঅর্ডারিংটা তো দেখাইতেই হবে। আর যদি এভাবে চেক করে দেখাইতে পারেন, এই যে রিঅর্ডারিং করার পরে হলো স্ট্রাকচারাল হ্যাজার্ড হচ্ছে, যে ডাটা হ্যাজার্ড হচ্ছে না, এটা যদি করতে পারেন আরো ভালো হয়। এরপর আসুন কন্ট্রোল হ্যাজার্ড কি, কন্ট্রোল হ্যাজার্ড কখন হয়, আর কিভাবে কন্ট্রোল হ্যাজার্ডটা হলো যে কি রিজলভ করা যায়। ঠিক আছে? সেম হলো যে কি ডাটা হ্যাজার্ডটা কিভাবে রিজলভ করা যায় এটাও করবেন। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? এগুলো হলো এই চারটা স্লাইড হলো আপনাদের সিলেবাস। এগুলো থেকেই কোশ্চেন হবে। কারো কোনো ইয়ে আছে, কনফিউশন আছে? ম্যাম যদি একটু আপনারা ম্যাম ব্রাঞ্চিং এর ম্যাথটা আরেকবার একটু বেশি ইম্পর্টেন্ট গুলা কোনগুলা? বেশি ইম্পর্টেন্ট গুলাই আমি আজকে বলছি। দেখেন নাই আমি অনেক কিছু স্কিপ করে গেছি। আজকে যা বলছি এগুলাই বেশি ইম্পর্টেন্ট। আপনাদেরকে তো আমি বলছি ব্রাঞ্চিং এর যে ম্যাথটা ছিল এইটা, তারপর হলো আপনাদের একটু আগে যে ডাটা হ্যাজার্ডের একটা এক্সাম্পল দেখালাম, এগুলা অনেক ইম্পর্টেন্ট। তারপর হলো আম, আর কি আছে, এই যে হ্যাজার্ড কি, তারপর কয় টাইপের, ৩ টাইপের যে হ্যাজার্ড আছে এইগুলা, কখন কোন টাইপের হ্যাজার্ড হয়, এগুলোর জন্য, এগুলো রিজলভ করার জন্য আপনি কি কি টেকনিক ইউজ করতে পারেন, এগুলা হলো ইম্পর্টেন্ট। আর ওইখানে হলো রোল অফ পারফরমেন্সের ওইখানে তো সব ম্যাথ, আপনার পারফরমেন্স বের করা, সিপিইউ টাইম বের করা, এক্সিকিউশন টাইম বের করা, এইগুলা। ম্যাম ব্রাঞ্চিং এর ম্যাথটা আরেকবার একটু বলবেন শর্টলি? ব্রাঞ্চিং এর ম্যাথ ম্যাম ওই যে পিডিএফটা দিচ্ছেন না, ওইখান থেকে একটু রিপিট করলেই হবে। আচ্ছা, ব্রাঞ্চিং এর ম্যাথটা আমরা যদি দেখি, দেখেন ব্রাঞ্চিংটা হবে কিছুটা এই যে কোশ্চেন যদি হয় এমন হবে, আপনার এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। ঠিক আছে? এই যে যে ইনস্ট্রাকশনটা কারেন্টলি এক্সিকিউশন হচ্ছে, এই ধরেন এই ইনস্ট্রাকশনটাই তো এখন এক্সিকিউশন হইতেছে, যে বিইকিউ, এখানে তো ব্রাঞ্চিংটা হবে, তাই না? এখন এই ব্রাঞ্চিংটার হলো যে এই ইনস্ট্রাকশনটার একটা অ্যাড্রেস দেওয়া থাকবে। ঠিক আছে? তখন আপনাকে বলে দিবে হলো এই যে এখানে যে ইনস্ট্রাকশন, এই যে জাম্প করে যে আসবে লুপে, এটার হলো এই যে অ্যাড্রেসটা কত, এই যেখানে আমি কোশ্চেন মার্ক দিয়ে দেখাইছি।
ঠিক আছে, এটার হলো যে কি ভ্যালু কত হবে, বুঝতে পারছেন? এখন আসেন এটার জন্য হলো আপনার টি নট আর টি ওয়ান রেজিস্টারের ভ্যালুটাও দেওয়া থাকবে। কারেন্ট পিসি এর ভ্যালু আমরা জানি এখানে এই যে এটা, ঠিক আছে। আর হলো এখানে জাম্প করে আসার জন্য হলো যে কি অফসেট ভ্যালুটা 3 হয়, কি হয় কিভাবে হয় ওটা আমি আবার দেখাবো। আচ্ছা আসেন ফার্স্টে আমরা টি ওয়ান আর টি টু যে ভ্যালুটা এটা কত 20 দেওয়া আছে, এই দুইটার ভ্যালুকে কি করব ফার্স্টে মাইনাস করছি, মাইনাস করার পরে 0 আসছে, ঠিক আছে। রেজাল্টটা 0 আসা মানে হলো জিরো ফ্ল্যাগের ভ্যালু 1 আসবে। আর জিরো ফ্ল্যাগের ভ্যালু 1 আসা মানে আমাদের টি ওয়ান আর টি টু রেজিস্টার, এই দুটো রেজিস্টারের ভ্যালু হলো যে কি ইকুয়াল। বুঝতে পারছেন এতটুকু? এই স্টেপটা বুঝতে পারছেন? জি ম্যাম। मैम आप ফার্স্টে আমাদের টি ওয়ান টি টু যে রেজিস্টারে দুইটা ভ্যালু থাকবে ওই দুইটা ভ্যালু আমরা মাইনাস করছি, মাইনাস করার পরে যদি 0 আসে, 0 আসতে হবে কারণ তা না হলে ব্রাঞ্চিং তো এক্সিকিউশন হবে না। 0 আসবে, 0 আসার পরে হলো যে কি যদি 0 আসে আমাদের 0 ফ্ল্যাগের ভ্যালুটা হবে 1, আর 0 ফ্ল্যাগের ভ্যালুটা 1 হওয়া মানে আমাদের টি ওয়ান আর টি টু রেজিস্টারের ভ্যালু কি ইকুয়াল হবে, ঠিক আছে। এরপরে আসেন আমাদের এই যে ইনস্ট্রাকশনটা, এই যে পিসি এর ভ্যালু কি ছিল, এটা পিসি এর ভ্যালু ছিল না, এই ইনস্ট্রাকশনটা ফেচ হওয়ার সাথে সাথে কি হয় পিসি এর ভ্যালু 4 আপডেট হয়ে যায়। এই যে দেখেন এটার পরে আমরা পিসি প্লাস 4 ক্যালকুলেট করছি, পিসি ছিল এটা, এটার সাথে 4 যদি ক্যালকুলেশন করি এই যে আসতেছে হলো যে কি এই যে এই ভ্যালুটা আসতেছে, ঠিক আছে অ্যাড্রেসটা। এখন আমাদের পিসিটা কোথায় আছে, এই যে এই জায়গায় আছে, আগে ছিল এই ইনস্ট্রাকশনে এখন আছে এই ইনস্ট্রাকশন। এখন এই ইনস্ট্রাকশন থেকে আমরা হলো যে কি যাইতে হবে কোথায়, এই যে লুপে, তার মানে আমাদের এখানে কয়টা যায় 1 2 3, এই যে ওটার জন্য আমাদের অফসেট ভ্যালু হলো 3, বুঝতে পারছেন? এখন আসেন অফসেটটা তো 3 3, আমি বলছিলাম কি অফসেটের ভ্যালুগুলো হলো এএলইউ আপনার রেজিস্টারে অথবা ইয়েতে হলো যে কি 16 বিট হিসেবে থাকে, কিন্তু আমাদের রেজিস্টারগুলো কি 32 বিট নিয়ে কাজ করে। ওটার জন্য ফার্স্ট অফসেট যে ভ্যালুটা এই যে 3টাকে হলো 16 বিট বাইনারিতে কনভার্সন করছি, বাইনারিতে কনভার্সন করলে এটা হয়। এখন এই বাইনারি কনভার্সনটাকে আমরা কি করব 32 বিটে এক্সটেন্ড করব। 32 বিটে এক্সটেন্ড কিভাবে করতেছি, এটার মোস্ট সিগনিফিকেন্ট বিট এই যে এটা, এটা কি মোস্ট সিগনিফিকেন্ট বিটটা আর সাইন বিটের উপর ডিপেন্ড করবে। এই সাইন বিটটা যদি 0 হয়, এই যে এটা, এই সাইন বিটটা 0 হয়, এর আগে আমরা 16টা 0 বিট বসাবো, বসানোর পরে আমাদের এই 16 বিটটাকে 32 বিটে কনভার্সন করলাম, এক্সটেনশন করলাম, ঠিক আছে। আর যদি এটা 1 হইতো তখন এর আগে আমরা কয়টা 16টা 1 বসায় হলো যে কি 32 বিটে এক্সটেনশন করতাম। এতটুকু বুঝছেন সাইন এক্সটেনশনটা? ম্যাম এই ব্লু কালার জি ম্যাম। লেখাগুলো করতে হবে? না 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 না, এগুলো তো আমি স্টেপ বাই স্টেপ বোঝার জন্য দিছি, আপনারা হলো ম্যাথটা করতে পারলেই হয়েছে, ঠিক আছে। এতটুকু তো বুঝছেন 32 বিটে আমরা এক্সটেনশনটা করলাম। এখন আসেন আগেও বলছিলাম আমাদের এখানে কয়টা বিট হলো যে কি কয় ঘর হলো যে কি আমাদের অফসেট 3 ঘর, ঠিক আছে। এখন এক ঘর আমরা এখানে হলো কয় বিট শিফট করব, 2 বিট করে শিফট করব, ঠিক আছে। 1 বিট যদি শিফট করি, 1 বিট শিফট করার কারণে আমাদের ভ্যালু কি হয়, যে ভ্যালুটা থাকে ওটার কি 2 গুণ হয় না লেফট শিফটের কারণে, ঠিক আছে। লেফট শিফট করব, ঠিক আছে। আমাদের যে অফসেটের ভ্যালুটা ছিল এটাকে আমরা কি করব 2 বিট হলো যে কি লেফট শিফট করব। 2 বিট যদি লেফট শিফট করি এই জিরোটা কোথায় আসবে, লেফট শিফট করলে এই যে এখানে এই 1টা আসবে এই 0 জায়গায়, এই 1 আসবে এই 0 জায়গায়, তখন এই যে যেই ভ্যালুটা আসবে এটাকে যদি আপনি ডেসিমালে কনভার্সন করেন তখন ওইটা আসে 12, বুঝতে পারছেন? আমাদের যে 3 ভ্যালুটা ছিল অফসেটের ভ্যালু, ওই বাইনারি এই ভ্যালুটাকে 2 বিট যদি লেফট শিফট করি, এখানে এটাকে দিয়ে লেফট শিফট বুঝাইতেছে, লেফট শিফট করি যে বাইনারি নাম্বারটা আসবে ওটাকে যদি আমরা ডেসিমালে নিয়ে যাই তখন ওইটা আসে কত 12। এবার এই 12টাকে হলো হেক্সাডেসিমালে নেওয়া হয়েছে, হেক্সাডেসিমালে 12 কত সি, ঠিক আছে। এবার এই 12 অফসেটের ভ্যালুটা আমাদের পিসি প্লাস 4 এর যে ভ্যালুটা ছিল, পিসি প্লাস 4 এর ভ্যালুর সাথে হলো যে কি অ্যাডিশন করা হয়েছে, এই যে পিসি প্লাস 4 এর ভ্যালুর সাথে হলো যে কি অ্যাডিশন করলে আমরা হলো টার্গেট যে অ্যাড্রেসটা ওই টার্গেট অ্যাড্রেসটা পাবো। দেখেন এখানে 4 আর সি কত যদি ডেসিমালে ক্যালকুলেট করি 12 এর সাথে 4 যদি ক্যালকুলেট করি 16, এখন হেক্সাডেসিমালে 16 মানে কি
10 এ 0 বসে আর ক্যারি থাকে কত 1। এই 1টা হলো যে কি 2 এর সাথে অ্যাডিশন হওয়ার পরে 3 হইতেছে, এই 3 আবার 0 এর সাথে যদি অ্যাড করি তখন আসতেছে কি 3, আর বাকিগুলো হলো যে কি এই যে নরমাল অ্যাডিশনের জন্য এমন আসতেছে। তার মানে আমাদের টার্গেট অ্যাড্রেস, এই যে টার্গেট যেটা, এই যে টার্গেট অ্যাড্রেস কোনটা ছিল এটা না, এই টার্গেট অ্যাড্রেসটা হবে, অ্যানসারটা হবে এই যে এটা। বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। এটাই হলো এই যে এটাই হলো যে কি ম্যাথ। এখানে আপনি হলো যে কি ফার্স্টে কি করবেন, T1 T2 এর যে ভ্যালুটা থাকবে ওটাকে মাইনাস করবেন, মাইনাস করার পরে 0 আসবে, আসলে হলো যে কি আমাদের কি 0 ফ্ল্যাগের ভ্যালুটা হয়ে যাবে কি 1। 0 ফ্ল্যাগের ভ্যালু 1 হওয়া মানে T1 T2 যে রেজিস্টার, ওই দুইটা রেজিস্টারের ভ্যালু কি ইকুয়াল। ওই রেজিস্টারের ভ্যালু ইকুয়াল হওয়ার পর আমাদের যে পিসির ভ্যালুটা ছিল ওটাকে PC+4 ক্যালকুলেশন করছি, ঠিক আছে। এখন আমাদের PC+4 ক্যালকুলেশন করার পরে আমাদের ইনস্ট্রাকশন কয়টা ইনস্ট্রাকশন জাম্প করা লাগতেছে, তিনটা ইনস্ট্রাকশন জাম্প করা লাগতেছে। ওটার জন্য আমাদের অফসেট ভ্যালু কত 3, আমাদের অফসেট ভ্যালু কি 3। এবার এই অফসেট ভ্যালুটাকে আমরা কি বাইনারিতে কনভার্সন করলাম, বাইনারিতে কনভার্সন করলে 16 বিটে এমন আসে। এখন আমরা তো 16 বিট নিয়ে কাজ করতে পারবো না, এটাকে আমাদের 32 বিটে এক্সটেনশন করতে হবে। 32 বিটে এক্সটেনশন করলাম, তখন আমাদের ভ্যালু আসতেছে এমন, ঠিক আছে। এবার এই 32 বিটের যে বিট স্ট্রিংটা, এটাকে আমরা কি করব, 2 বিট হলো যে কি লেফট শিফট করব, লেফট শিফট। এই 1টা হবে এই 0 এর জায়গায়, এই 1 আসবে এই 0 এর জায়গায়, আর এই দুইটা 1 এর জায়গায় হলে দুইটা 0 চলে আসবে, ঠিক আছে। এখন যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটাকে যদি আমরা এবার ডেসিমালে কনভার্সন করি তখন ওইটা আসে হলো যে কি 12, ঠিক আছে। এবার এই 12টাকে আমরা কি করছি, হেক্সাডেসিমালে কনভার্সন করলাম। হেক্সাডেসিমালে কনভার্সন করলে এটা আসে 0x এতগুলো 0, তারপর হলো c, ঠিক আছে। এবার এই 12 এর যে অফসেটের যে ভ্যালুটা, এই অফসেটের ভ্যালুটা হলো যে কি আমরা কি করছি, PC+4 এর সাথে অ্যাড করছি, অ্যাড করলে যে ভ্যালুটা পাবো ওটা আমাদের টার্গেট অ্যাড্রেস। ক্লিয়ার? এবার বুঝতে পারছেন এটা? জি ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম কোয়েশ্চেন কি এভাবে হবে নাকি ডিজিট চেঞ্জ করে দেওয়া হবে? ডিজিট তো চেঞ্জ করেই দিব, আপনার হলো অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব, কিন্তু প্রসেস তো একই, প্রসেস তো আপনার একই থাকবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম আমাদের থিওরি কয় নাম্বার আসবে আর ম্যাথ কয় নাম্বার আসবে? আচ্ছা, এটা আপনাদেরকে আমি কিভাবে বলি, এটা হলো আপনার আমাদের তো কোশ্চেন ফরম্যাট দিয়ে দিছে থিওরি কয় নাম্বার। আর আপনাদের হলো আরেকটা জিনিস, হ্যাজার্ডের যে পার্টটা ওটা সেকশন বি তে থাকবে, আমার যতটুকু মনে পড়ে সেকশন বি তে। আর হলো এই যে অ্যাড্রেস, তারপর ইয়ার রিলেটেড এই ম্যাথগুলো যদি থাকে তখন এগুলাও সেকশন বি তে থাকবে। আর বাকি রোল অফ পারফরমেন্স আরো কি কি যেন ছিল না, বাকি সাবজেক্টের যে টপিকগুলো চ্যাপ্টারগুলো ওইগুলো আপনার সেকশন এ তে থাকবে। আর কোনো কিছু? কোশ্চেন অনেক ইজি হয়েছে, আমি যা পড়েছি এটার বাইরে আমি একটা কোশ্চেনও দেই নাই, ঠিক আছে। এখন আজকেও আমি হলো যে কি বলে দিছি আসলে কেমন টাইপের ম্যাম আর একটু শর্ট সাজেশন হলে ভালো হইতো। আরো শর্ট, আপনারা আরো শর্ট চাচ্ছেন, কোশ্চেনটা দিয়ে দিব। হ্যাঁ, ম্যাম সবাই ইনবক্সে কান্নাকাটি করতেছে, ওরা সবাই চাইছে এটা আর একটু শর্ট দিতে। আরো আমাদের শর্ট। আরো আমি difficulties আমি লাগবে। আজকে অনেক কিছু স্কিপ করে গেছি, যেগুলো ইম্পর্টেন্ট আমি আসলে স্কিপ করছি। আপনারা ডাটা হ্যাজার্ডের আমি কিন্তু পড়াইছি সব, এর ভিতরে আমি ডাটা হ্যাজার্ড অনেক কিছু আপনাদেরকে বলছি যে কি পড়া লাগবে না, এইভাবে বলছি। আর কত শর্ট সিলেবাস দেওয়া যায়, তাহলে তো আমি কোশ্চেনই দিয়ে দিলাম। আর এর এর ভিতরে হলো যে কি আপনাদের হলো যে ম্যাথ যেগুলা যা করাইছে এটার বাইরে আর কোনো ম্যাথ আসবে না, ঠিক আছে। এক্সারসাইজের ওইখানে হলো যে কি আপনাদের ডাটা হ্যাজার্ডের ওইখানে একটা এক্সারসাইজ ছিল, এটা বলছি। তারপর হলো যে কি একটু আগে যে অ্যাড্রেস বের করার যেটা দেখাইলাম, এমন টাইপের এক্সারসাইজ থাকবে। তারপর রোল অফ পারফরমেন্স আপনারা মিড দিলেন, মিডে যেমন কোশ্চেন ছিল সেম কোশ্চেন থাকবে, পারফরমেন্স বের করা, সিপিইউ টাইম বের করা, এক্সিকিউশন টাইম বের করা, এই টাইপের। আর হলো যে কি আপনারা যদি ইয়া করেন ডাটা পাথের ওইখানে আমি বলেই দিচ্ছি, ডাটা পাথের ওইখানে কমপ্লিকেটেড কোনো ফিগার থাকবে না। যদি ফিগার থাকে আর্কিটেকচার দিতে বলে তখন আপনাদের স্পেসিফিক ভাবে ফেজ ডিকোড এই স্টেপগুলোর হলো ফিগার দিতে হবে, ডায়াগ্রাম।
আর কোনো কোশ্চেন? জি না ম্যাম, আর কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, আপনাদের আইডি গুলা কমেন্ট বক্সে দিয়ে দেন। আমি যেভাবে বলছি এই টপিক গুলো পড়ে যান, আপনারা শিওর থাকেন আপনারা বেশিরভাগ 80% পারবেন কোশ্চেন। ম্যাম